সুস্থ বাচ্চা সুস্থ, আমি সুস্থ, কিন্তু সিজার করার সময় কোনো হুশ জ্ঞান থাকে না আমার, ওই খেসুনি উঠে যায়, কোনো হুশ জ্ঞান থাকে না। বয়সের মতো ঘরে ডাক্তারে কয়েকদিন 5 বছর থেকে ইয়ে করতে না বাচ্চা যায়। আমার ছেলে হয়েছিল, ছেলে হওয়ার পর একটা মেয়ে হয়েছে, 12 দিন ছিল কাছের ভিতরে। মেয়েটা 3 দিন পরে বলে মেয়ে হয়েছে। পরে এই করতে করতে লাস্টে ফিরে কেমন আস্তে আস্তে কাছায় আসতে না, হাত পা আমার 3-4 দিন হাত পা পুরা বিছিয়ে ফেলা যাচ্ছে, মূর্তি তো আর একজনের কাছে গেছি। আমার মেয়েটার একটা মিষ্টি দিছে, একটা মেয়ে আছে 3 নম্বর বাচ্চারা, মেয়েটারে মিষ্টি দিছে, একটা আমাকে বাড়ি পোশাক জানা গেছে। মেয়েটারে হাতের মধ্যে কি দিয়েছে, পরে মেয়ের সমস্যা না, সমস্যা যেমনি আমার হাতের মধ্যে গেছে সে এমনি আমার কাছে চলে গেছে। কাছে আসার পরে আর কি উনি আর কি আর আমার বাড়ি আর একজনটা ফোন দিচ্ছে, আর খুশির ফোন দিলে ওই খুশির কি দোয়া কলাম পুরে পুরো দিচ্ছে আমাদের টুরি ছিল কাছে, আর পাগল হয়ে গেছে। কাছে যে আইসে আপনি বলেছেন নাকি আপনার আশপাশের লোক বলেছিল? আপনার সে সময় হুশ থাকার কথা না, যে সময় শরীরে আসবে বা কাছে আসবে, যে সময় আসছে সেই সময় তো আমার হুশ নেই। হ্যাঁ, আচ্ছা। আমি পাগল হয়ে আমার কাছে আমি নিচে পড়ে গেছি, তাকে ঘর বেড়ে ঘুরাইছি, এগুলো বলেছে করছি। আচ্ছা আচ্ছা। পরে আসার পর আর কি তারা আর কি সেই ভাই উনি আর কি ছাড়াইছে, সপ্তাহখানি যায়নি, আবার সমস্যা ছাড়াইছে মানে কেমন কেমন ভাবে ছাড়াইছিল? যে মানে চলে যাবে কি কি বলছিল? মানে কোনো কথা তো বলছে দিয়া, মানে কলস বইয়ে তারপরে গরু আড়াইনে তুই আর আসবে না, এত বছরটা কিভাবে আইসিস, কেন এত ছেলেমেয়ে ক্ষতি করলি, কেন এত সংসার অশান্তি, টাকা দেশের প্রতি ছেলেমেয়ের করতে 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 তুই কি করতেছিস? মেয়ে আইসি 10 বছর 8-10 বছর, এখন আমার যার ইচ্ছা নাই। যাবে না, ওগুলো যাবে না, ওগুলো জানে বাইরে ফেলা দেবে শেষ করতে, তাহলে হয়তো রাতে পারে, মানে সত্যি পারে, তাছাড়া এগুলো যায় না, খারাপ হয়, এরা প্রচুর খারাপ। হয় না, একবার আর একজনে দেখাচ্ছি, দেখানোর পরে যে দেখায় 1 মাস হয়, এর ভিতরে করে কি যে রাত হয়, আধা রাতে 12টা-1টা যে হয়, আর ওই ইশারা জানার পরে নামাজ পর অনেক পরে আর কি সালে করে এসে পাখির মতো পড়ে, ওইখান থেকে আর কি চলে আসে। হ্যাঁ আমি টের পাই, মানে পাখির মতো পড়তেছে, আমি টের পাই সেমনি পাখির মতো কত কিলোমিটার পাখি পড়ছে, এরকম শব্দ হওয়ার পরে আর কি খুট করে 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 কি রাত্রি এরকম, মানে প্রত্যেক দিন এরকম? হ্যাঁ, মাঝে এখন আর ইদানিং প্রত্যেক দিন হচ্ছে, মানে আগে হয়তো প্রতি মাস গেলে একবার আর কি এরকম 1-2 বার আসতো, আর এখন এই প্রতিদিন গড়ে যে এমনি শুই বেউস হয়ে যায়। আমি হুশ, আমি বসে ঘুরতে পারতেছি না, বসে ঘুরতেছিলাম, কোনো কথা করতেছিলাম, পাও নড়াতে না, কোনো অবাস করে ফেলে। এগুলো লোকের মনে করেন যে আসার জন্য চেষ্টা করে, যার কারণে আগে শরীরটাতে করে নেয়, আয়ত্ত করে নেয়, অবাস করে নেয়, তারপরে আসার জন্য চেষ্টা করে। এরকম করতে করতে আমি জোরাজুরি করি, এরপরে রাব্বু শুনে শব্দ শুনে কেউ রাব্বু আর কি ধরে উঠে, যে এমনি আর ধরে গাছ যত ধরে বেলা করে নেয়, কতদিন এভাবে চলা যায়। এত অনেক জায়গা হয়, তারা বোঝে কত কষ্টে। এতো আপনি খালি গল্প করছেন বলে আমাকে মানে বুঝতেছি, মানে অল্প কষ্ট মনে আছে, কিন্তু যারা এগুলো সহ্য করে ভোগ করে তারা প্রচুর কষ্ট পায়। কষ্ট না মানে জানেন না যে কি যন্ত্রণা, প্রতি রাত্রে মাঝে মাঝে স্বামী তো কতদিন সহ্য করতে পারে। আজ আমার সংসার থাকলো না, কিন্তু ছেলে মেয়েও চলে গেল, আমার এদেরও চলে গেল, আমার সব চলে গেল। হ্যাঁ, আমি স্ত্রী যদি ছেলে মেয়ে না হয়, তার সে সংসারে তো অশান্তি বসে থাকি, থাকারই কথা। আচ্ছা।
আপনার শরীরে আসে তো তাই কিভাবে কি